السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد لقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা বিভিন্ন ব্যবহার অর্থাৎ একটা ভার্বই কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে, এগুলোকে মিন অথবা ইলা মানে হারফুল জার যেগুলো আছে এগুলো সহ ব্যবহার হয়, আবার কখনো এগুলো ছাড়াও ব্যবহার হয়, এগুলো এখানে দেখানো হবে। যেমন আমরা এই যে বা ইয়াবিউ, এখান থেকে আমরা পড়েছি আনা আবিউ, তাই না? তাহলে এটা যদি আমরা লা দ্বারা নেগেটিভ করি তাহলে তখন শব্দ হয় লা আবিউ। বলা হচ্ছে লা আবিউকা হাদা শাইআ, অর্থ করা হচ্ছে আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। হাদা শাইআ মানে এই জিনিসটি। লা আবিউকা তোমার কাছে আমি বিক্রি করব না, তাহলে আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। সেম এই বাক্যটা এইভাবে বলা যায় যে লা আবিউ মিনকা হাদা শাইআ। এখানে এই যে মিন এই শব্দটা ব্যবহার করে লা আবিউকা অথবা এই যে মিনকা, কখনো মিন সহ, কখনো এই জায়গায় মিন ছাড়া এই জায়গায় মিন সহ, দুই ভাবেই এই বাক্যটা বলা যাবে। লা আবিউ মিনকা হাদা শাইআ, লা আবিউকা হাদা শাইআ। সেম এখানেও দাখালতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি। আল বাইতা আল কারিয়াতা, দুইটাই এই মাফুলগুলো তিনটাই হতে পারে, যে আমি মসজিদে, বাড়িতে অথবা গ্রামে প্রবেশ করেছি। এখন অর্ডার করা হচ্ছে এখানে উদখুলিল মাসজিদা মিন হাদাল বাবি। উদখুলিল মাসজিদা, তুমি মসজিদে প্রবেশ করো, মিন হাদাল বাবি এই দরজা দিয়ে। এই দরজা থেকে, এখানে যে মিন অর্থ কিন্তু থেকে করা হচ্ছে না, তাই না? অর্থ করা হচ্ছে এখানে এই দরজা দিয়ে তুমি মসজিদে প্রবেশ করো। দাখালার রাজুলু ফি দীনিল্লাহি, যে ফি দীনিল্লাহি আল্লাহ তাআলার ধর্মের ধর্মে, আল্লাহর ধর্মে লোকটি প্রবেশ করলো। দাখালার রাজুলু, লোকটি প্রবেশ করলো, ফি দীনিল্লাহি আল্লাহর ধর্মে। রাকিবতু সাইয়ারাতা আল ফারাসা আত-তায়িরাতা। রকিবতু আমি আরোহণ করলাম, আস-সাইয়ারাতা গাড়িতে, আল ফারাসা ঘোড়ায়, আত-তায়িরাতা বিমানে, আমি বিমানে, ঘোড়ায় অথবা গাড়িতে আরোহণ করলাম। তাহলে এখানে আমরা এই জিনিসটা এখান থেকে দেখতে পেলাম যে কখনো মিন বা ইলা এই হারফুল জারগুলো সহ ব্যবহার হচ্ছে ভার্বগুলো, আবার কখনো এগুলো ছাড়াও ব্যবহার হচ্ছে, তাই না স্যার? সহজে এটা এখান থেকে আমরা দেখলাম। এরপর এখান থেকে আমরা মূলত আজকে এই পার্টটা পড়বো ইনশাল্লাহ। এখানে বলা হচ্ছে আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। এখানে বাংলায় যেটা লেখা যে এটি এক নতুন বাব, এটা যে সামনে যে বাবটা দেখানো হবে এটা হচ্ছে নতুন বাব, এটাকে বলা হয়, এর নাম হচ্ছে বাবুল ইফআল বলে এটাকে আরবিতে, বা আমরা ইংলিশ এটা বলছি ফোর, তাই না? ফর্ম ফোর, এটাকে বলা হয় বাবুল ইফআল, ইফআলের বাব আর কি। এবাবের মাসদার থেকে ফেল তৈরি করার নিয়ম নরমালি আমরা আল ইখরাজু, যদি এটা হচ্ছে ভার্বাল নাউন মাসদার, এটা থেকে ফেল তৈরি করা হচ্ছে আখরাজা, আখরাজাত, আখরাজতা, আখরাজতি, আখরাজতু, আখরাজনা, ছয়টা, তাই না? হুয়া, হিয়া, আংতা, আংতি, আনা, নাহনু। হুয়া আখরাজা, হিয়া আখরাজাত, আংতা আখরাজতা, আংতি আখরাজতি, আনা আখরাজতু, নাহনু আখরাজনা। এখন সিমিলার এগুলো ফেলে মুদারাতে এরকম হবে ইখরিজু, তুখরিজু, তুখরিজু, তুখরিজিনা, উখরিজু, নুখরিজু। এখানে না লেখা নাই, তাই না? আমর আখরিজ, আখরিজি, লা তাখরিজ, লা তাখরিজি।
তাহলে ফর্ম ফোরটা ক্লিয়ার স্যার, তাই না? এখন আরেকটা হুম, শব্দ দিয়ে যদি আমরা বলার চেষ্টা করি, যেমন আমি এখানে বললাম আরসালা, তাহলে এই জায়গায় কি আরস হবে? আরসালা, এটা যদি হয় আরসালা, আরসালার মতো এটা আখরাজা আকসালা, আরসালা, তাহলে এখানে কি আকসালা, হবে? আরসালাত, আক- তাই না? আকসালা, এটা আর আকসালাত, আরসালাত এটা আকসালাতা। না, শব্দটা হচ্ছে আর সালা এরকম। হ্যাঁ, আর সালাতা। আর সালাতা কেন? আর সালা এটা বলেন না। আর সালতা না, জি। আখরাজতা, হুম, তাহলে আর আখরাজনা। সালাতা হবে না, তাই না? জি। রাইট, এটা কি হবে? এটা আর সালাতি। না, এখানে স্যার যেটা বোঝানোর উদ্দেশ্য, আচ্ছা এখান থেকে একটু লিখে আসি। প্রথমে বুঝতে হবে পরিবর্তনগুলো আসলাত। হয়। হ্যাঁ, প্রথমে স্যার এখান থেকে দেখে দেখি আমরা, যেমন এখানে আমরা শব্দ পাচ্ছি কি আর সালা, আখরজার মতো, তাই না? এখন হুম দেখুন হুম। এই যে আর সালা, এটা আখরজার মতো, তাই না? এখন জি। এরপরে যে ফর্মগুলো মেক করি, সিগা বা শব্দগুলো যে তৈরি করি, মেক করি, সেটা পরিবর্তন কোথায় হুম, হয়? শেষ শব্দের মধ্যে, তাই না? শেষ শব্দে, হ্যাঁ। এখন আমরা আখরজায় আসি প্রথমে, আখরাজ। আখরজা, তাই না? এরপরে আখরাজাত। আখরজাত, জাত। এরপরে আখরাজাতা। এই জায়গায় একটু ভুলটা হচ্ছে, আখরজাতা কেন? আখরাজতা, আখরাজতা। আখরাজতা, রাইট, আখরাজাত। এখন চলে আসবে আখরাজতা। আখরাজতা, হ্যাঁ। এরপরে কি হবে? আখরাজ, আখরাজতি। রাইট, এই যে আখরাজতি, আখরাজতু, তাই না? তু। হুম। এরপরে কি হবে? আখরাজতু না। না, না না। তু না কেন, আখরাজনা, আখরাজনা। তাই না? তু বাদ নাহনু যাবে। আখরাজনা। এখন এই যে আরসালা, আরসালা কি হবে তাহলে? তাহলে আরসালা হবে আহ, আস আসলা, না, এই যে আসহালা, আস মিলাইতে হবে আখরাজার আসহালা, মতো। এখানে আসহালা। আখরাজা ছিল, আখরাজাত, এটার মতো করে মিলাম, তাহলে কি হবে? আর সালাত, লাত। এই যে আর সালাত এরকম, তাই না? হুম, এখন আখরাজতা, তাহলে কি হবে? তাহলে হবে এটা আস রক্তা, আর আর সাক্তা, সাল, আর আর সালাত, না, আর সালাত, আর সালাতা, না, আর আর সালাত, সালতা, আর আর সালতা, সালতা, রাইট, আর আর সালতা। সাল, আখরাজতি এর মতো করে হলে কি হবে? আর সালতি, আর সালতি, রাইট, এই যে আর সালতি। আখরাজতু হইলে আর সালতু, আর সালতু, আহসানতা, হ্যাঁ, আর সালতু। আখরাজনা, আর সালনা। এই যে আর সালনা। আরেকটা বুঝতে শব্দ পারছি। নেই, এখন আরেকটা শব্দ নেই, দেখি আমাদের বোঝাটা প্রপারলি হলো কিনা। আংজালা, আনজালা। আংসালা, তাহলে কি হবে? সেকেন্ড হিয়া, আন হিয়া হবে আনজালাত, রাইট, আংজালাত। আংতা, আনজালতা, আংজালতা, রাইট, আহসানতা স্যার। আংতি, আনজালতি, আংজালতি, রাইট, আংজালতি। আনা, আনজাল আনজালতু, আংজালতু, এই যে আংজালতু, নাহনু আনজালনা। আনজালনা, এরকম আনজালনা। এখন আমরা আসি এবার মুদরেতে আসি। আমরা ফেল তো ক্লিয়ার, ফেলে মাদি, তাই না? এখন জি। মুদরে আখরাজা হয় ইউখরিজু, ইখরিজু। আখরাজা ইউখরিজু, তাহলে হুয়া ইউখরিজু, হিয়া কি হবে?
তুখরিজু, তাই না? উখরিজু। উখরিজু, হ্যাঁ। আংতা উখরিজু। তুখরিজু। তুখরিজু, হুম। আংতি তুখরিজিনা। তুখরিজিনা, রাইট। এই যে তুখরিজিনা, হুয়া, আচ্ছা হুয়া না, এখন আনা আনা উখরুজু। উখরিজু, তাই না? উখরিজু, হ্যাঁ, উখরিজু। উখরিজু, রাইট। এই যে আনা হুম। উখরিজু, নাহনু উখরিজিনা। আহ নুখরিজু, হুম, হুম, নাহনু, নুখরিজু। তাই না? তাহলে নুখরিজু, ইউখরিজু, হ্যাঁ, নুখরিজু। তুখরিজু, উখরিজু। তুখরিজু, তুখরিজিনা, উখরিজু, নুখরিজু। নুখরিজু। এখন নুখরিজু। এইটার মতো করে আমরা ওইগুলো বানাই। তাহলে হ্যাঁ, আরসালা কি হবে? আর তালা হবে ইয়ারস। ইয়ারসিলু। আরসিলু কিভাবে হবে? ইয়ার এই জায়গায় তো দম্মা ছিল, আচ্ছা, আরসালা না? রাইট? আরসালা, তাহলে ইউরসিলু। হাসানতা স্যার, এটাই আরসালা হয়ে যাবে। এখানে যে ইউরসিলু। ইউখরিজু, এটা তুখরিজু, ইউরসিলু। এটাও হ্যাঁ, তুখ- তুখরিজু। এটা তুখরিজি। তুখরিজিনা, তুখরিজু। আর তুখরিজি তুখরিজু। না। এখন তাহলে এটা কি হবে? ইউরসিলু, আরসালা, ইউরসিলু। ইউরসিলু। ইউরসিলু, এই জায়গায় কি হবে? এটা হবে তুক তুকসিলু। হুম, ইউরসিলু, এটা তো তুক তুখরিজু, এখন সিলু। তুখরিজু ইউরসিলু কে বানায়, কি হবে? হুম। তুকরিজুই তো হওয়ার তুরসিলু হবে কথা। না? তুকসিলু হওয়ার তুরসিলু, কথা। রাইট হ্যাঁ, স্যার। তুরসিলু, তুরসিলু। হ্যাঁ, তুরসিলু। তুরসিলু। এখানে তুরসিলু। সিমিলার, এটাই তুরসিলু, তাই না? তুরসিলু। তুরসিলু, এইখানে কি হবে? তুর তুরসিলি না। তুরসিলিনা, রাইট। উরসিলু উরসিলু। নুরসিলু। নুরসিলু। এবার আনজালা কি হবে তাহলে? আঞ্জলা। আচ্ছা। ইউনজিলু, তাহলে তাই না? মাদি। মাদি। হুম। হ্যাঁ, এটা তো মুদারে, তাই না? হ্যাঁ, মুতারা। আচ্ছা। হ্যাঁ, তাহলে আনজালা কি হয়ে যাবে? আঞ্জলা হলো আহ, আনজালা, উনজিলু। এরপরে উম, তুংজিলু, ইউন- তুনজিলু। তুংজিলু, তুংজিলু, তুনজিলু। তুংজিলিনা, তাই না? তুনজিলিনা, হ্যাঁ। রাইট স্যার, আহসানতা। হ্যাঁ, হুম। তুংজিলিনা, তারপরে হুম, তারপরে তুংজিলু, উনজিলু। উনজিলু। নুনজিলু, নুনজিলু। রাইট। হুম। ওকে, এবার আমরা আরেকটা ভার্ব আহসান স্যারের কাছ থেকে শুনি, স্যার যদি ফ্রি থাকেন। স্যার বলুন তো, আবা আসা, এটা কি হয়ে যাবে ফেলে মুদারেতে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আহ, স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমাকে একটু আবার শব্দটা একটু শুনতে চাচ্ছি। রাইট স্যার, শব্দটা হচ্ছে এই যে আবা আসা, যদি আমরা এই যেটা হচ্ছে আহ, 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 মাদি ফর্ম, এটার মুদারে কি হবে তাহলে? আচ্ছা, আবাসা, আহ, ইউবইসু। রাইট, আহসান স্যার, ইউবআইসু। তাহলে হুয়া ইউবআইসু, এই দরজাটা একটু বন্ধ করে দাও তো, টেনে দাও। ইউবআইসু। হিয়া কি হবে? ইউবইসু, আহ, তুবইসু, তুবআইসু, আহসানতা স্যার, তুবআইসু। আনতা আহ, তুবই, আনকা তুবইসু, আনতা তুবআইসু, আনতি তুবইসিনা, তুবআইসিনা, রাইট। এই যে তুবআইসিনা, এরপরে আনা
তুব তুব আনা, ইসু। আনা, আনা, না ও আমি আনা না। উব ইসু। উবাইসু, রাইট, আনা উবাইসু, নাহনু, নুব ইসু। এই রাইট, আহসানতা স্যার, নাহনু নুবাইসু। এখান থেকে তাহলে এটার মুদারিটা আমরা বাবে ইফআল এই ফর্ম থেকে যে মুদারিটা আসবে সবগুলো আমরা বুঝতে পারলাম, তাই না? আখরাজা ইউখরিজু, আরসালা ইউরসিলু, আনজালা ইউনজিলু, আবাআসা ইউবআইসু। বাস। এখন এগুলোর আমর হয় আখরাজা, হুম। এর আমর হয় আখরিজ। আখরাজার আখরিজ। আমর কি? আখরিজ। আখরিজ। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে কি হবে? আখরিজি। আখরিজি। এই যে এইভাবে আখরিজি। এর নাহি ফর্ম হয় লা তুখরিজ। তুখরিজ। মহিলার ক্ষেত্রে হবে লা তুখরিজি। তুখরিজি। এরকম হবে লা তুখরিজি। এখন এগুলো আমরা আসি, আমরা এখানে যে কয়টা পড়লাম এগুলো দিয়ে এগুলো একটু বানানোর চেষ্টা করি। ওকে, তাহলে এবার আবার আহসান স্যারের কাছ থেকে শুনি। এবার আখরজা দিয়ে তো স্যার বললেন। স্যার ইউরসিলু দিয়ে আমর বলেন, কি হবে তাহলে? আখরিজের মতো ইউরসিলু থেকে আমর কি হবে? আমর হবে ইউরসিল। আহ, আর আর সিল। আরসিল, রাইট, আহসান স্যার, আরসিল। মহিলার ক্ষেত্রে হবে আর সিলি। আরসিলি। এই যে আরসিলি। নাহি লা উরসিল। লা তুরসিল, তাই না? লা তুরসিল, সঠিক। হ্যাঁ, লা লা তুরসিল। তুরসিল। মহিলার ক্ষেত্রে লা, লা তুরসিলি। রাইট, এই যে লা তুরসিলি। মাশাআল্লাহ। তাহলে এই যে ইউনজিলু থেকে আমর কি হবে? আ- আংজিল। আনজিল, এই আনজিল, আনজিল। মহিলার ক্ষেত্রে আংজিলি। আংজিলি। আনজিলি। নাহি লা উনজিল। লা তুনজিল, লা তুনজিল। রাইট, এটা নাহি। লা মহিলা লা তুনজিলি। এই যে লা তুনজিলি। মাশাআল্লাহ, আহসানতা স্যার। এরপর আমরা কাজী আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো, ইউবইসু থেকে আমর কি হবে? ইউবইস না। ইউবইস হলো আবইস। আবইস, রাইট, আহসানতা স্যার, হ্যাঁ, আবইস। মহিলা আবইসি। 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 এটা এটা হবে নাহি, লা। লা তুবইস। লম্বা হবে না, লা তুবইস। ইস। লা লা, তুবইস। তুব। লা তুবইসি। রাইট, এই যে লা তুবইসি, লা তুবইস, লা তুবইসি। এই প্যাটার্নটাই মূলত আমাদের এইখানে দেখানো হচ্ছে। একদম ফেলে মাদি, ফেলে মুদারে, আমর নাহি। আখরাজা, আখরাজাত, আখরাজতা, আখরাজাত। আখরাজতি, আখরাজতু, আখরাজনা, তাই না? আমরা ছয়টা বললাম। হুম। ইউখরিজু, তুখরিজু, তুখরিজু, তুখরিজিনা, উখরিজু, নুখরিজু। গুলো করেছো। আখরিজ, আখরিজি, লা তুখরিজ, লা তুখরিজি। তুখরিজি। এখন এই জায়গায় মনে রাখবেন, ফর্ম ওয়ান থেকে এই শব্দটাই ফর্ম ফোরে ব্যবহার হয় সাধারণত। ফর্ম ওয়ানে যেটা হওয়া বোঝায়, এখানে এটা করা বোঝায়। যেমন আমরা খরাজা ইয়াখরুজু অর্থ করেছি যে বের হওয়া, কিন্তু যখন এটা ফর্ম ফোরে চলে আসছে তখন অর্থ হয় বের করা। তাহলে করা। আখরাজা অর্থ কি? সে বের উম, করেছিল, সে বের একজন পুরুষ করেছিল। বের করেছিল। বের করেছিল। আখরাজাত, সে একজন সে মহিলা একজন বের করেছিল। মহিলা বের করেছিল। আখরাজতা, তুমি একজন পুরুষ সে বের একজন করেছিলে। পুরুষ বের করেছিল। আখরাজতি, তুমি মহিলা বের করেছিলে। আখরাজতু, আমি বের করেছিলাম। আখরাজনা, আমরা বের বের করেছিলাম। করেছিল।
ইউখরিজু সে বের করছে বা করবে, করবে, তুখরিজু সে মহিলা বের করছে বা করবে, করবে, তুখরিজু তুমি পুরুষ বের করছো বা করবে, করবে, তুখরিজিনা তুমি মহিলা বের মহিলা করছো বা করবে, করবে, উখরিজু আমি বের করছি বা করব, করছে বা নুখরিজু করবো, আমরা বের করছি বা করছে বা করবো, করব, আখরিজ তুমি বের করো, আখরিজি তুমি মহিলা বের করো, বের করো, লা তুখরিজ তুমি তুমি পুরুষ বের বের করো না, করো না, লা তুখরিজি তুমি মহিলা বের করো না। বের করো। বুঝতে পারলেন? এখন হচ্ছে নিচে কিছু মাসদার দেওয়া থাকবে, এই মাসদারে থেকে এই উপরের যে প্যাটার্ন, এই প্যাটার্নে আমরা ভার্ব গুলো মেক করতে হবে। তাহলে প্রথমেই আমরা যেটা আমরা ইনজাল দিয়ে তো আমরা পড়েই ফেললাম, তাই না? আল হুম, ইনজাল এখান থেকে আখরাজার মতো, তাহলে কি হবে? আনজালা, আঞ্জালা, আনজালা, আনজালতা, আঞ্জালাত, আঞ্জালতা, আনজালতি, আঞ্জালতি, আনজালতু, আঞ্জালতু, আনজালনা, আঞ্জালনা। তাই না? জি। রাইট। মুদারে কি হয়ে যাবে তাহলে? ইউনজিলু, তুনজিলু, ইনজিলু, তুনজিলু, উনজিলু, উনজিলু, তুনজিলিনা, উনজিলু, উনজিলিনা, উনজিলু, তুনজিলু, উনজিলু, আনজিল, আনজিলি, আনজিল, লা তুনজিল, লা লা তুনজিলি, তুনজিলি। তাই না? এটা জি। বুঝতে পারলাম, ওকে। এরপরে আমরা এই যে এই আল ইফহামু অর্থ হচ্ছে বুঝানো, আল ইফহামু বুঝানো, আল বুঝানো। ইফহামু দিয়ে বলেন, তাহলে এখানে কি হবে স্যার? আহ, আফআম, আফআমা, আফহামা, আফহামা, আফ আফহামা। রাইট। আফহামা, এরপরে আফহামাত, আফহামাত। Coming. আফহামাত, আফহামতা। আফহামতা, Sama. আফহামতি। হামতি, Sami. আফহামতু। আফহামতু। Ambil. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আফহামনা, মাশাআল্লাহ, আফহামনা, ইউফহিমু। ইফহিমু, তুফহিমু। ইফহিমু, তুফহিমু, তুফহিমু। তুফহিমু, আহ, তুফহিমি, তুফহিমিনা। তুফহিমিনা, আফহুমু, উফহিমু। উফহিমু, নুফহিমু, তাই না? নুফহিমু, নুফহিমু। হিমু, নুফহিমু। নুফহিমু। এখান হুম। থেকে আমর কি হবে? আফ, ই, আফহিম, আফহিম। আফহিম, এই, আফহিমি। আফহিম, আফহিমি, লা তুফহিম। লা তুফহিম, লা লা তুফহিমি। তুফহিমি। এই, মাশাআল্লাহ। ওকে, এখন একজন একজন করে বলি আমরা। আল ইহদার অর্থ হচ্ছে উপস্থিত করা, এটা আহসান স্যার বলেন, স্যার বলেন, তাহলে এটা কি হবে? অর্থ সহ বলেন। আচ্ছা। উপ আল ইহ ইহদারু উপস্থিত করা। রাইট। তাহলে আহদারা অর্থ কি হবে? আহ, সে উপস্থিত করেছিল, আচ্ছা, সে উপস্থিত করেছিল। রাইট। আহদারা। আহদারাত। সে মহিলা উপস্থিত আহ, করেছিল, সে মহিলা উপস্থিত করেছিল। আহদার তা। তুমি পুরুষ উপস্থিত Mama. করেছিলে, তুমি উপস্থিত করেছিলে। আহ, আহদারতি। এটা হচ্ছে তুমি মহিলা উপস্থিত করেছিলে। আহদারতু। আহ, আমি উপস্থিত করেছিলাম, উম, এটার অর্থ কি? আমরা উপস্থিত হয়েছিলাম, করেছিলাম। করেছি, এখানে তো উপস্থিত করা, হুম, হুম। অর্থাৎ হচ্ছে উপস্থিত, আচ্ছা, তাহলে আহদর তু আমি উপস্থিত করেছিলাম, আমি উপস্থিত করেছিলাম। নাহদারতু। না, আমরা উপস্থিত করেছিলাম। নাহদার তু না, তো নাহদর না, আহদর না, তাই না?
ও নাহদার না, হ্যাঁ, নাহদার না, আখদর না, নাহ দরতু আখদর না। আহদার তু, আচ্ছা আহদার তু নাহদার না, নাহদর না কেন চলে আসবে? এটা নুন কি তো হবে? আসবে মুদারেতে, তাই না? জি, তাহলে মাঝে তো নুন আসবে না। না, তাহলে এটাই কন্টিনিউ হবে, আখদর তু আখদর না, না, এরকম, তাই না? আচ্ছা আচ্ছা, আহদার না, জি। Right. এবার স্যার মুদারে আখদরা, তাহলে মুদারে কি হবে? আহ, ইউ ইউ, ইউহদিরু, রাইট? ইউহদিরু, ইউহদিরু, সে উপস্থিত হুম, করছে বা করবে। সে উপস্থিত করছে বা করবে। তুহদিরু, আহ তারা উপস্থিত করছে বা করবে। হ্যাঁ, সে, এটাও তো সেই। আচ্ছা, সে মহিলা। সে মহিলা উপস্থিত করছে বা করবে। তারপর হচ্ছে তুহদিরু, আহ তুমি আহ, পুরুষ উপস্থিত করছো বা করবে। তুমি পুরুষ আহ, উপস্থিত করছো বা করবে। তুহদিরিনা, তুমি মহিলা, তুহদিরিনা, আহ, সে- আনতি তুমি আনতি মহিলা আনতি উপস্থিত করছো তুহদিরি, বা করবে। আংটি, রাইট? আচ্ছা। আনা, তারপর হচ্ছে উহদিরু, উহদিরু, আহ, আনা উহদিরু, তাহলে আনার সাথে কি হবে? আমি। আনা, আমি উপস্থিত করছি বা করব। তারপর নাহ, হচ্ছে আহ, উহদিরুনা, নাহনু নুহদিরু, নাহনু, আহ, নুহদিরু, নাহনু নুহদিরু, নাহনু নুহদিরু, আচ্ছা। নুহদিরু এটা অর্থ হচ্ছে কি হবে? আমরা উপস্থিত করছি বা করব। রাইট, আহসানতা স্যার। ওকে, এরপর হচ্ছে আল ইলবাসু, অর্থ আমি হচ্ছে ইলবাস, পরানো। হ্যাঁ, এখন ইলবাস, শুধু ফেলগুলো বলে যান, তাহলে এখন কি হবে? আল ইলবাসু থেকে আলবাসা, আল বাসা, আল বাসা না, আল বাসা, এখানে কি আখরাজা নাকি আখরাজা? এখানে আখরজা, আখরাজা, তাহলে এটাও আল বাসা হবে, তাই না? আল হুম, বাসা, আলবাসা, এটা আলবাসাত। তারপর হচ্ছে আন্তি আল বাস্তা, আংতা আল বাস্তা, আংতা আল বাস্তা, আংতি আল বাস্তি। আং, তারপর আনা, হচ্ছে আনা আল বাস্তু, নাহনু, নাহনু, নু, আহ, না, নাহনু আল বাসনা, বাস না। নাহনু আল বাসনা, নাহনু আল বাসনা, হুয়া ইউলবিসু, আচ্ছা। হুয়া ইউল বিসু, আহ, হিয়া তারপর হচ্ছে হিয়া তুল বিসু, আংতা, আংতা, আহ, তুল বিসু, আংতি, আংতি তুল বিসিনা, আনা, আনা তুল বিসু, না, না, এখানে কি হামজা না? হুম, এখানে কি শব্দটা উখরিজু, তাহলে কি হবে? আহ, তাহলে হচ্ছে উখরিজু, উল বিসু, উলবিস। উলবিসু, নাহনু, নাহনু আহ, উল বিসু না, না, হয় নাই। নুলবিস। নাহনু নুল বিসু, নুল বিসু, রাইট, আহসানতা স্যার, মাশাআল্লাহ। নুল বিসু, রাইট, এখন আমরা কাজী আচ্ছা। আনোয়ার স্যারের কাছে আসবো। স্যার বলুন আল ইদখালু দিয়ে, তাহলে কি হবে এটা? আর ইদখালু মানে প্রবেশ করানো। তাহলে হ্যাঁ, ফেলে মাদি থেকে বলবো না? রাইট, ফেলে মাদি থেকে আচ্ছা, তাহলে হবে আহ, আদবাস। আদখালা, আদ তাই না? আদ আদ আদখালা, আচ্ছা না। হ্যাঁ, তাহলে এটা হবে আদ আদখালা, আদখালাত, 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 আদখালাতা,
না, আদ তাই নাই। আদ খালাত আদ আদ খলা কেন? আদ খলতা, এখন লামে সুকুন চলে হ্যাঁ আসবে না আদ হ্যাঁ আংলায়? আদ খালতা আদ রাইট। খালতি আদ খালতু আদ খালতু না না, তু না কেন? আদ আদ খালনা রাইট। আদ খল না। মুদারি মুদারি কি বলবো হবে? আহ ইদখিলু ইউদখিলু। তুদ ইদখিলু তুদখিলু তুদখিলু হুম। তুদখিলিনা রাইট। উদখিলু নুদখিলু মানে আমরা প্রবেশ করব বা করি। বেশ, করাবো, হ্যাঁ করানো করাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করানো হ্যাঁ আমার বলবো হ্যাঁ। আচ্ছা তাহলে আখরি আদখাল আদ খল আদখিল কেন? আদ খিল। আদখিল আদখিল আদখিলি খিলি নাহি হলো লা তুদখিল লা তুদখিলি মানে আমরা প্রবেশ লা করাবো না তুখরিজি। লা হুম তুখরিজি অর্থ কি? জি জি আমরা। লা তুখরিজি মানে তোমরা প্রবেশ করবে না বা না, তুমি প্রবেশ করিও না। তুমি তুমি প্রবেশ করিও না হ্যাঁ, তুমি মহিলা প্রবেশ করিও না, এরকম অর্থ, প্রবেশ তাই না? করিবে না হ্যাঁ জি জি প্রবেশ করানো এই, বা জি এখন স্যার এই যে আল ইজলাসু দিয়ে বলেন কি হবে? আল ইজলাসু না আল হ্যাঁ। ইজলাসু দিয়া মানলো আজলাসা আজ লাসা নরমাল, লাতে লম্বা হবে না। হ্যাঁ আজ হ্যাঁ লাসা। আজলাসা আজলাসাত আজলাসা আজলাস্তা আজলাস্তি আজলাস্তু আজলাসনা রাইট। ইজলাসু ইউজলিসু। ইজলিসু এই, ইজলিসু ইজলিসু আহ, তারপর হলো তাজ তাজলিসু তাজলিসু তুজলিসু। তুজলিসু আবার এটাও তুজলিসু তুজলিসিনা আহ, উজলিসি উজলিসু নুজলিসু নজলিসু। আমর। আমরা হলো আজলিস আজলিস আজলিসি। আজলিসি আজলিসি লা লা তুজলিস। তুজলিস লা লা তুজলিসি তুজলিসি। স্যার এখন আমরের অর্থ বলেন। আজলিস অর্থ কি? আজলিস হলো আহ, বসানো হ্যাঁ, তাহলে তুমি বসানো তুমি বসাও বসাও। বাবা হ্যাঁ। বসাও তুমি বসাও আজলিসি। হ্যাঁ তুমি মহিলা বসাও তুমি মহিলা বসাও। লা তুজলিস। তুমি পুরুষ পুরুষ বসাইও না বসায় না, লা তুজলিসি। তুমি মহিলা বসাইও না মহিলা বসায় না, রাইট। মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে ফর্ম 4, এই ফর্ম 4 থেকে আমরা কিভাবে ফেলগুলা তৈরি করতে হয় এটা এখান থেকে দেখলাম। ফেলে মাদি, ফেলে মুদারে এবং ফেলে আমর, ফেলে নাহি, এই সবগুলোই। এখন এখান থেকে আমরা কিছু বাক্য দেখবো সামনে এই ফেলগুলো দ্বারাই, যেগুলো তৈরি হয়েছে। যেমন প্রথমে আমরা এই অংশটা দেখবো হচ্ছে ফেলে মাদির দ্বারা কিভাবে হয়েছে। এখন এই পাশে দেখবো এই ফেলে মাদি, যেখানে এই শব্দগুলো যখন ফর্ম 1 থেকে ফেলে মাদি ব্যবহার হয়েছে, এগুলো ফর্ম 2 থেকে ফর্ম 4 থেকে ব্যবহার হয়েছে, তাই না? এই পাশের গুলো ফর্ম 1 থেকে, এই পাশের গুলো ফর্ম 4 থেকে। এখন ফর্ম 1-এ যখন ব্যবহার হয়েছে তখন অর্থ কি ছিল, ফর্ম 4-এ গিয়ে অর্থটা কি হয়ে গেল, এই বিষয়টা আমরা এখান থেকে দেখব। তাহলে প্রথমেই দেখি আমরা
খরাজা রাশিদুন মিনাল গুরফাতি অর্থ কি? খরাজা রাশিদুন, রাশেদ বের হয়েছিল, ছিল মিনাল তার গুরফাতি, কামরা থেকে। কামরা থেকে, তার কামরা থেকে না, গুরফাতি হি নাই তাই না, শুধু মিনাল আচ্ছা, গুরফাতি, গোরফাত কামরা থেকে। তাহলে কামরা রাশেদ থেকে কামরা থেকে বের বের হয়েছে। হয়েছিল। তাহলে ফর্ম ওয়ান থেকে খরাজা অর্থ হচ্ছে বের হওয়া। এখন হুম, এটা যখন ফর্ম ফোরে চলে যাবে তখন অর্থ হচ্ছে বের করা। তাহলে বের এখান থেকে করা। কি হয়ে গেল? আখরাজা রাশিদুন আখরাজ খালিদান, রাশিদুন তাই না? খালিদান, হ্যাঁ, রাশেদ খালেদকে বের করেছিল করেছে মিনাল গুরফাতি, মিন কামরা থেকে। কামরা থেকে এই জায়গায় খরাজা অর্থ বের হওয়া, এই জায়গায় খরাজা বের করা। বুঝতে করেছিল, পারলে? করেছিল। হুম, হুম। আমর। আম, ফর্ম ফোর, ও, ফর্ম ফোর, আখরাজা। বের করা। আখরাজা। এই যে দেখুন এখান থেকে, নাজালাল মাতারু মিনাস সামাই, নাজালাল মাতারু বৃষ্টি বর্ষিত হয়েছিল, মিনাস সামাই আকাশ থেকে, তাই না? বৃষ্টি আকাশ থেকে বর্ষিত হয়েছিল। এই জায়গায় মূল কথা কি, দুইটা শব্দ আমরা একটু পরিচিত হই। ফেল দুই রকম হয়, অর্থের দিক থেকে ফেল দুই ধরনের হয়। একটা বলা হয়, এটা আমরা কোরআনেও পাবো, ফেলটা এটা হচ্ছে ফেলুন লাজিমুন, সরি, ফেলুন লাজিমুন, হ্যাঁ এটা একটা শব্দ, এটা হচ্ছে ফেলুন মুতাআদ্দি। এই যে ফেলুন মুতাআদ্দি, একটা হচ্ছে ফেলুন লাজিম, এটা হচ্ছে ফেলুন মুতাআদ্দি। এখন ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি বলতে কি বোঝায়, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা এখান থেকে। ফেলে লাজিম বলতে বোঝায় এমন ফেল যে ফেলগুলোর মাফউলুন বিহির প্রয়োজন হয় না, বরং মাফউলুন বিহি ছাড়াই তার অর্থটা বুঝে আসে। এটা একটা, মানে এটা হচ্ছে এটি আমরা আরো সহজে বুঝবো। কি বা কাকে দ্বারা প্রশ্ন করা শুদ্ধ হয় না, যে ফেলের ফাইল উল্লেখ করার পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করা শুদ্ধ হয় না। কিভাবে হয় না আমরা একটু দেখি। প্রথমেই আমরা ফেলে মুতাআদ্দি দেখার চেষ্টা করি, তারপর ফেলে লাজিম দেখবো। যেমন আমরা শব্দ বলেছি নাসারা, এটা হচ্ছে একটা ফেলে মুতাআদ্দি। আমরা কি অর্থ বলি? নাসারা, মানে মানে নাসারা সাহায্য জাইদুন, করে। জায়েদ সাহায্য করছে। প্রশ্ন হয় না কাকে করেছে, হ্যাঁ, কি প্রশ্ন বা হয়। কাকে, দুটা মনে রাখবেন, শব্দটা কি, জায়েদ কি কাকে বা সাহায্য করে কাকে। তা? এখন কির উত্তর কিন্তু পেয়ে গেলাম, যখন আমি বললাম নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে, কি কি করেছে, কির উত্তর পেয়ে গেলাম, তাই না? সাহায্য করেছে। কাকে করেছে এর উত্তর কি পাইলাম? না। পাই নাই। বললাম যে জাইদান, জায়েদকে, নাসারা জাইদুন, আচ্ছা, সরি, নাসারা জাইদুন আমরন বা মাজিদান বলি, ইমরান। আমরন, হ্যাঁ, এই যে আমরন, আমরকে সাহায্য করছে, কাকে? আমরকে। নাসারা জাইদুন আমরন বা আর মাজিদান বলতে পারি, সহজ যেটা, মাজিদান। তাহলে এই বাক্যে এই যে জাইদুন হচ্ছে ফাইল এবং মাজিদান হচ্ছে মাফউলুন বিহি বা অবজেক্ট, ভার্বের অবজেক্ট। এখন আরেকটা শব্দ দেখি, আমরা শব্দ পড়লাম জালাসা, জালাসা, তাই না? জালাসা জাইদুন, এই যে জালাসা জাইদুন, দেখুন তো এই শব্দের মাঝে জালাসা জাইদুন, জায়েদ বসেছে। এই বসেছে। জায়গায় কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে এখন, শুদ্ধ হবে? না, না, প্রশ্ন করলাম, জালাসা জাইদুন, জায়েদ বসেছে, কি করেছে? বসেছে, বসেছে, কি উত্তর তো পেয়ে গেলাম। বসেছে। কাকে হুম, বসেছে, এরকম প্রশ্ন কি করা না, যাবে? না। করা যাবে। তাহলে যেখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় এটাকে বলা হয় ফেলে মুতাআদ্দি। যেখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না এগুলোকে বলা হয় ফেলে লাজিম। লাজিম। বুঝতে পারলেন এটা? জি, বুঝতে পারছি। এখন এই যে আমরা ফর্ম ওয়ান এবং ফর্ম ফোর পড়তেছি না, এই যে হুম, লাজেম ক্রিয়া যেগুলো রয়েছে, লাজেম ক্রিয়া, এই লাজেম ক্রিয়াগুলো ফর্ম ফোরে গিয়ে মুতাআদ্দি হয়ে যায়, অর্থাৎ তখন প্রশ্ন করা যায়। বুঝতে পারলেন? যেমন এই জায়গায় জালাস অর্থ কি, বসা, ফর্ম বসা। ফোরে গিয়ে কি হয়, বসানু, তাই না? হুম, হ্যাঁ, হ্যাঁ, যখন আনজালা হয়ে এটাই গেল। এটাই এই জায়গায় উদ্দেশ্য। যেমন এই জায়গায় নাজালা অর্থ হচ্ছে বৃষ্টি বর্ষিত হওয়া,
তাহলে এটা হচ্ছে ফেলে লাজেম, কিন্তু এই জায়গায় বৃষ্টি বৃষ্টি বর্ষণ করা, তাহলে এটা হচ্ছে করা। মুতাআদ্দি, তখন এটার মাফুলুন আসতে পারে, কিন্তু এই জায়গায় এটার মাফুল আসবে না। তাহলে সহজে আমরা কি বুঝলাম, যে ফেলে লাজেম গুলোর মাফুল আসবে না, ফেলে মুতাআদ্দি গুলোর মাফুল আসবে। যে আচ্ছা। শব্দগুলো ফর্ম ওয়ানে ফেলে লাজেম হিসাবে কাজ করে, এগুলো ফর্ম পরে গিয়ে ফেলে মুতাআদ্দি হয়ে যায়। এই বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? জি। সবাই ক্লিয়ার? আহসান স্যার, বুঝতে পারছেন স্যার? আহ, আমি একটু কনফিউশনে আছি। ওই যে আহ, লাজেম থাকলে সেটা মুতাআদ্দি হয়ে যাবে, ফর্ম হুম। ওয়ানে যদি লাজেম থাকে ফর্ম টু তে মুতাআদ্দি হবে নাকি না, ফর্ম উল্টা? ফোরে। না, ফর্ম ফোরে। ফর্ম, হ্যাঁ, ফর্ম ওয়ানে মানে যদি লাজেম থাকে তাহলে ফর্ম ফোরে মুতাআদ্দি হবে। আচ্ছা। রাইট? সোনিয়া সুলতান আপা বুঝেছেন? জি, একটু একটু বুঝছি, হ্যাঁ, চেষ্টা একটু একটু করতেছি না, যে। পুরোটাই বুঝতে হবে। আপনার প্রশ্ন কোথায় বা ডাউট কোথায় বলেন, আমরা একটু ক্লিয়ার করে যাই। এটা ইম্পর্টেন্ট, এটা এই জন্য আমরা এমফাসিস করছি একটু। আচ্ছা, আমি তো ফার্স্ট থেকে ছিলাম না, ফর্ম ফোরটা তো। আচ্ছা, এই যে ফর্ম ফোর, তাই না? ফর্ম ফোর হচ্ছে ওই যে আমরা আখরাজা ইউখরিজু করছিলাম না? জি, মানে এইটা কোন, মানে আমর নাহি বা এরকম কোনটা কোনটা আর কি? ফর্ম ফোর বলতে এই যে এই বাবটা বাবে ইফাল করছিলাম আমরা। এই যে একদম আমরা যখন ফর্ম গুলো করেছিলাম, ফর্ম টু, ফর্ম থ্রি, ফর্ম ফোর, এই যে ফর্ম ফোর এর ক্রিয়াগুলো কিভাবে হয় এটা এখান থেকে আমরা দেখলাম। এবং ও আমরা রোজ আচ্ছা। বললাম যে এই যে ফর্ম ওয়ানে যে ক্রিয়াগুলো লাজেম থাকবে এগুলো ফেলে এইগুলা এই যে ফর্ম ফোরে আসলে মুতাদ্দি হয়ে যায়। যেমন এখানে আমরা এই যে এই ভাবগুলো দেখতেছি এখানে, তাই না? যেমন এই যে খরাজা, খরাজা রাশিদুন, রাশেদ বসেছিল, মিনাল গুরফাতি, আহ, রাশেদ কামরা থেকে বের হয়েছিল। এখন কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে এখানে? জি দেখুন তো না। প্রশ্ন করা যায় কিনা, আমরা দেখি। খরাজা রাশিদুন, রাশেদ ও বের। রাশেদ কোথা থেকে বের হ্যাঁ, না কোথা থেকে, না প্রশ্ন তো দুইটার দ্বারা, কি বা কাকে, এই দুইটার দ্বারা। কোথা থেকে, কোথা হতে, এগুলো না, দুইটা শব্দ এগুলো একমাত্র। হবে না? আচ্ছা। না, শুধু আচ্ছা, দুইটা তাহলে শব্দ, তো কি এরকম বা প্রশ্ন কাকে। হচ্ছে না। শুদ্ধ হয় না, তাই না? কিন্তু এই জায়গায় শুদ্ধ হয় জি। কিনা দেখুন এখানে। আখরাজা রাশিদুন, রাশেদ বের করেছে। প্রশ্ন হয় না কাকে বের বের করেছে? করেছে, কাকে বের করেছে, হ্যাঁ। এই যে কে বের খালিদান, করেছে? খালিদকে বের করেছে। তাহলে এখানে কি বা এই যে কাকে দ্বারা প্রশ্ন করা শুদ্ধ হলো, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করা যদি শুদ্ধ হয় তাহলে সেটা কি ক্রিয়া, লাজেম নাকি মুতাআদ্দি? মুতাআদ্দি। মুতাআদ্দি। তাহলে আখরাজা এটা কি মুতাআদ্দি হয়ে গেল না? জি। জি। এটা ফর্ম, এই যে ফর্ম ওয়ানে ফেলে লাজেম ছিল। বুঝতে, জি, ওই ফর্ম ফোর যে ইয়েগুলো আছে ওইটা কি লিমিটেড নাকি আনলিমিটেড? লিমিটেড। আচ্ছা, ওইগুলা মুখস্থ করলেই হবে? সবসময় এই প্যাটার্নটা মুখস্থ করে ফেললে হবে। আখরাজা ইউখরিজু, এই যে এই ছয়টা আমরা পড়লাম না, এই প্যাটার্নের, এই প্যাটার্ন মুখস্থ করলে সবসময় এই প্যাটার্নে আসবে, এর বাইরে জি। ফর্ম ফোর আসবে না। রাইট, ওকে। এখন এটার মাসদার তো অনেক আসে, তাই না? জাস্ট মাসদার গুলো একটা ফরম্যাটে আসবে, কোন ফরম্যাটে আসবে এই ফরম্যাটটা এখান থেকে আমরা বুঝলাম। ওকে, এবার দেখি আমরা, তাহলে নাজালাল মাতারু মিনাস সামাই, অর্থ বুঝে গেছি আমরা যে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়েছিল। আনজালাল্লাহুল মাতারা মিনাস সামাই, আনজালাল্লাহুল মাতারা, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন, মিনাস সামাই, আকাশ থেকে। আকাশ আকাশ থেকে। থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন। হাদারাত তিলমিযু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছিল। হয়েছিল। আহদারাত তিলমিযু কিতাবাহু, আহদারা, আহদারাত তিলমিযু ছাত্রটি উপস্থিত করেছে, কিতাবাহু তার কিতাব, তাই না? কিতাবকে। কিতাবকে। লাবিসা রাশিদুন লিবাসান কাদিমান, রাশেদ একটি পুরাতন জামা পরিধান করেছিল। আলবাসা রাশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদান, হ্যাঁ, যে রাশেদ রাশেদ। তার ছেলেকে একটি নতুন পোশাক পরিধান করিয়েছিল। সিমিলারিটা, দাখালাল মুসলিমুল জান্নাতা, মুসলিম জান্নাতে প্রবেশ করবে।
করিবে। আদখালাল্লাহুল মুসলিম আল জান্নাতা, আল্লাহ মুসলিমকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রবেশ করাবেন। ফাহিমাত তিলমিদু দারসা, ছাত্রটি পাঠ বুঝেছে বা পড়া বুঝেছে। আফহামাল মুআল্লিমু তিলমিদাহু দারসা, শিক্ষক তার ছাত্রকে পাঠ বুঝালেন, তাই না? আফহামা ইফিম অর্থ কি? বোঝানো। এই জায়গায় একটা বুঝানো। হচ্ছে বোঝা, এই জায়গায় অর্থ হচ্ছে বোঝানো। জালাসা মাজিদুন আলাল কুরসিয়্যি, মাজেদ চেয়ারে এবারে বসেছে। বসেছিল। আজলাসা মাজিদুন খালিদান আলাল কুরসিয়্যি, মাজেদ খালেদকে চেয়ারে খালিদকে বসিয়েছিল। বসিয়েছে। তাহলে এই বসিয়েছিল। প্রত্যেকটা দিয়ে দেখুন মাফুলুন বিহি আসছে, তাই না? কিন্তু হুম। ফর্ম ওয়ানে কিন্তু মাফুলুন বিহি আসে নাই। আসছে? আসলে আসে না। নাই। আসে নাই। ওকে, তাহলে এইবার বুঝতে পারলাম আমরা এই ফর্ম ওয়ান থেকে ফর্ম ফোরে যাওয়ার পর শব্দের মাঝে যে অর্থগত পরিবর্তনটা হয়, এবং এখানে যেটা ফেলে লাজিম অর্থাৎ এগুলোর মাফুলুন ভি আসে না, এগুলো ফর্ম ফোরে গেলে ফেলে মুতাআদ্দি হয়ে মাফুলুন ভি আসে, এটা বুঝতে পারলাম। জি। আশা করি বুঝতে পেরেছি আমরা, তাই না? যদি আমরা বুঝতে পারি তাহলে সামনে আমরা এই যে এখান থেকে এই যে প্যাটার্ন গুলো, খরাজা থেকে খরাজাত, আখরাজা থেকে আখরাজতা আখরাজাত, এরপরে বাকিগুলো হুম। এগুলো ছিল হচ্ছে ফর্ম ওয়ানে, এই যে এটা হচ্ছে ফর্ম ফোরে। এই শব্দগুলো আমরা এইভাবেই ঠিক মেক করব। এখান থেকে যে চারটা শব্দ, এটা একটু আমাদের হোমওয়ার্ক থাকবে। এই চারটা যেন আমরা এই যে এগুলোর মতো একটু আমরা আনফাকা, আনফাকাত, আনফাক্তা, আনফাক্তি, আনফাক্তু, তাই না? ইউনফিকু, তুনফিকু, তুনফিকু, তুনফিকিনা, উনফিকু, নুনফিকু, আনফিক, আনফিকি, লা তুনফিক, লা তুনফিকি। কিসের মতো? ওই যে আমরা শুরুতে আখরাজা যে বললাম, তাই না? এই জি। যে এই প্যাটার্নে যেন ওই চারটা দিয়ে আমরা একটু ভার্ব মেক করে বা লিখে ইনশাল্লাহ আমরা একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানোর চেষ্টা করবো। পারবো ইনশাল্লাহ আমরা? জি। ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। তাহলে এবার আমরা নামাজের ব্রেক নিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরপরে থেকে এই যে এই চ্যাপ্টার থেকে পড়বো ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।